নমস্কার, আমি ডাক্তার ভীম নস্কর আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল এসএইচকে হোমিওপ্যাথি। এসএইচকে হোমিওপ্যাথি চ্যানেলে ইউটিউব তথা সমস্ত দর্শক বন্ধুকে জানাই আরও একবার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আমি হোমিওপ্যাথি প্র্যাকটিস করি কলকাতা লেদার কমপ্লেক্স এরিয়া তথা দক্ষিণ 24 পরগনা। তো বন্ধুরা, আজকে আমি কোডিনাম হোমিওপ্যাথিক মেডিসিনটি সম্বন্ধে আপনাদের কাছে জানকারি দেব। দেখুন, এটা একটা ওপিয়াম অ্যালকোলয়েড বলা হয়, অর্থাৎ পোস্ত গাছ। আপনারা জানেন, আমি এর আগে আলোচনা করেছিলাম পোস্ত গাছ। ওই পোস্ত গাছ থেকে যেটা হিরোইন তৈরি হয়, অনেকে বলে না পোস্ত গাছের আটা থেকে হিরোইন তৈরি হয়, তো এখান থেকে অনেক রকম অ্যালকোলয়েড পাওয়া যায়। যেমন ওপিয়াম অ্যালকোলয়েড, ওপিয়াম হোমিওপ্যাথিক মেডিসিন আছে, তেমনি মরফিনাম হোমিওপ্যাথিক মেডিসিন আছে, যেটা আমি এর আগে অলরেডি আলোচনা করেছি, মরফিনাম হোমিওপ্যাথিক মেডিসিন। তো ওই রকমই ভাবে কোডিনাম, এটাও একটা অ্যালকোলয়েড, ওপিয়াম অ্যালকোলয়েড বলা হয়। তো এখান থেকে হোমিওপ্যাথিক ওষুধ তৈরি হয়, যার নাম হচ্ছে কোডিনাম হোমিওপ্যাথিক মেডিসিন। এটা একটা আনকমন রেয়ার হোমিওপ্যাথিক মেডিসিন, অর্থাৎ অনেক ডাক্তাররা এই মেডিসিনটাকে ইউজ করে না, তার জন্য রেয়ার, কিন্তু এর কাজ খুবই ব্যাপক কাজ আছে। কিছু কিছু স্পেসিফিক জায়গায় কাজ করে, যেটা দুর্দান্তভাবে ফাইনভাবে কাজ করে বার হয়ে যায়। তো বন্ধুরা, চলুন এই মেডিসিনটি সম্বন্ধে আমি আজকে আলোচনা করি। এটা ট্রেম্বলিং এ দেওয়া হয়, অর্থাৎ ইনভলেন্টারি মাসেল ট্রেম্বলিং, অর্থাৎ আপনার মাসেল আপনার অনিচ্ছাতে নড়বে। মানে আপনার গায়ের যে মাংসপেশি আছে বা পায়ের যে মাংসপেশি আছে সেটা থরাস 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 করে লাফাবে। অনেকের আছে না, দেখবেন বুকের যে নার্ভ বা পেটের যে নার্ভ, যে চামড়াগুলো তরাস তরাস করে লাফাতে লাগে। এই যে ইনভলেন্টারি মাসেল ট্রেম্বলিং, এই যে কাঁপা ভাব, তো এখানে এই মেডিসিনটি দুর্দান্ত কাজ করে। হঠাৎ নড়তে লাগবে, লাফাতে লাগবে, জার্কিং সেন্সেশন হবে। আপনি দাঁড়িয়ে আছেন, হঠাৎ আপনার পাটা একদম নড়ে উঠলো, কেঁপে উঠলো, আপনি ভয় লেগে যাও। আপনি দাঁড়িয়ে আছেন, হঠাৎ আপনার হাতটা একবার ঝাঁকি মেরে উঠলো, নড়ে উঠলো, জার্কিং সেন্সেশন হবে। এছাড়াও এদের পুরো বডিতে একটা ট্রেম্বলিং টাইপের দেখা যায়, মানে নড়া, কাঁপা কাঁপা ভাব। যেমন গাঁজা খেলে না অনেকের ভেতর দিয়ে গা কাঁপা কাঁপা টাইপের ভাব হয়, তো ঠিক এরকম গা কাঁপা ভাব, যেটা ট্রেম্বলিং বলা হয়। তো ঠিক এখানেও মেডিসিনটি কাজ করে। এটা বেশিরভাগ টাইমে না ওপর দিকে বেশি হয়, পায়ে বেশি হয়, ডান দিকের হাতে খুব বেশি হয়, এবং নিজেদের কন্ট্রোলে থাকে না। মানে নিজে যে কন্ট্রোল করবে সেই কন্ট্রোলে থাকে না, অটোমেটিক হাড় নড়তে থাকবে, অটোমেটিক তার মাসেল গুলো কাঁপতে থাকবে, এইরকম টাইপের হয়ে। এবং তার সাথে ওই জায়গাটা গরমাহাট, মানে গরম ভাব, এবং পেশেন্টদের মধ্যে ওই রকম গরম গরম ভাব দেখা যায় পেশেন্টদের মধ্যে। এই সবের সাথে, এই সবগুলোর সাথে তাদের নামনেস, শুনপন দেখা যায়। মানে ওই জায়গাটা অসাড় ভাব হয়ে যাবে, একটা অবশ ভাব হয়ে যাবে, কিছু সার থাকবে না, এইরকম একটা ভাব হয়ে যাবে এদের মধ্যে। দুইটি পা, মানে দুটো পা শুনপন হয়ে যাবে, অবশ হয়ে যাবে, এক জায়গায় দাঁড়িয়েছে অবশ হয়ে যাবে। হাত, ডান দিকের হাত অবশ হয়ে গেল, এরকম টাইপের। আর এই সমস্যাগুলো না পেশেন্ট যখন রাত্রে শুতে যায় তখন এই সমস্যাগুলো আরো বেশি ভাবে দেখা যায়। তো তাদের ওষুধ হলো কোডিনাম হোমিওপ্যাথিক মেডিসিন। এদের মাথাতে একটা পেইন হয়, অর্থাৎ ঘাড়ের পিছন থেকে শুরু হবে, ঘাড়ের পিছন দিক থেকে, এবং মাথার দিকে উঠবে, মানে পেছন সাইড থেকে শুরু হবে, এবার ঘাড়ের আর ওই যে মাথার যে নিচের ওই অংশতে ফেসে যাবে, এবং ওই জায়গাটা তীব্র কড়াকপন একটা ব্যথা যন্ত্রণা তাদের মধ্যে দেখা যায়। এদের চোখের যে পাতা আছে সেই চোখের পাতাও তরাস তরাস করে লাফাতে থাকে। অনেকে বলে না চোখের পাতা লাফাচ্ছে, ভালো হবে খারাপ হবে, এইরকম সব সময় যদি তাদের চোখের পাতা লাফাতে থাকে ইনভলেন্টারি, তাহলেও কিন্তু এই কোডিনাম এর মধ্যেই তারা পড়ে যাবে। এদের পেটে একটা স্পাজমোডিক পেইন হয়, খুবই তীব্র পেইন হয়, এবং খেলে কমে যায়। যেমন গ্রাফাইটিস বলেছিলাম, অ্যানাকার্ডিয়াম বলেছিলাম, খেলে কমে যায়, ঠিক এইরকমই কোডিনাম আছে। এবং প্রায় দেখা যায় এদের সব সময় একটা পেটের মধ্যে ব্যথা হয়েই থাকে। এর সাথে স্ট্রিচিং টাইপের এবং জার্কিং এবং নামনেস এবং কন্ট্রাকশন, এসবগুলো তো থাকছেই তার মধ্যে। এরা তেতো খেতে খুব পছন্দ করে, কিন্তু টক জাতীয় খাবারও এদের খুবই বেশি ভালো লাগে, যেমন ম্যাগনিফেরা ইন্ডিকা। আর আমি এতক্ষণে যাগুলো আলোচনা করলাম, এগুলো প্রায় রাত্রের দিকে বেশিরভাগ বেড়ে যায়, শোয়ার সময়। এদের মধ্যে পাওয়া যায় অ্যানেস্থেটিক প্রপার্টিস, কার্ডিও প্রোটেক্টিভ পাওয়া যায়, অ্যান্টি ইনফ্লামেটরি প্রোটেক্টিভ পাওয়া যায়। এখানে আমি দেখেছি মুখের ফেসিয়াল, মানে ট্রেম্বলিং যেটাকে বলা, ফেসিয়াল মুভমেন্ট, মানে যেটা মুখের চামড়াগুলি অনবরত লাগাবে, মানে লাফাবে, নিজের কন্ট্রোলে থাকবে না, মুখের চামড়াগুলি লাফাবে, তার সাথে চোখের পাতাগুলি তরাস তরাস করে লাফাবে, নিজের কন্ট্রোলে থাকবে না। তো সেখানেও এই কোডিনাম হোমিওপ্যাথিক মেডিসিনটি প্রযোজ্য হয়। আর এগুলো কেন যদি হয় আপনারা বলেন, যে হওয়ার তো একটা কারণ আছে। বেশিক্ষণ মোবাইল দেখলে হতে পারে, বেশি চিন্তা ভাবনা করলে হতে পারে, রাত্রে ঘুম না হলে হতে পারে, বেশিক্ষণ কম্পিউটারে দেখলে হতে পারে, রাত জাগলে হতে পারে, এরকম নানান কারণ থাকতে পারে। এগুলো হতে পারে স্ট্রেস যদি বেশি নেয়, তার জন্য হতে পারে। এদের বডি কাঁপে, পেটে গ্যাস আছে, কনস্টিপেশন আছে, আপনার এক্সিমা আছে, এদের মধ্যে পাওয়া যায়, ভমিটিং আছে, নসিয়া ফিলিং হয় এদের মধ্যে, প্রস্রাবে একটা প্রিকলিং সেন্সেশন হয়, প্রস্রাবে একটা নামনেস থাকে, দুর্বলতা থাকে, প্লুরাইটিস এর মতো হয়, মানে ইচিং টাইপের থাকে, সেখানে প্রস্রাবের রাস্তাতে সুচ ফোটানো একটা ব্যথা যন্ত্রণা থাকতে পারে।
আর একজিমা ঘায়ের প্রচুর চুলকানি কিন্তু এই ওষুধটা কম করে। এরা ডায়াবেটিসে সুগার অবস্থাতে প্রচুর পরিমাণে জল খায়, প্রচুর পরিমাণে কমজোরি হয়ে যায়, গলা মুখ শুকিয়ে আসে, এদের প্রস্রাবও প্রচুর পরিমাণে হয়, প্রস্রাবের মাত্রা বেশি আসে, তো সেখানে কোডিনাম খুব ভালো কাজ করবে। এদের কাশি আছে, ইরিটেটিং কফ আছে, ল্যারিংসে একটা চুলকানি টাইপের খসখসে হবে এবং প্রচুর পরিমাণে কাশবে। আর এই কাশিগুলো কিন্তু রাত্রের দিকেই বেশি বাড়ে, আমি এর আগে আলোচনা করেছি। এবং কাশির সাথে না অনেক হলদে মিশ্রিত, সাদা মিশ্রিত কফ এদের বাড়ায়, পচা কফ টাইপের বাড়ায়, দুর্গন্ধযুক্ত কফ বাড়ায় এদের। রাত্রে ভালো ঘুম হয় না তার জন্য, এবং সকালে মর্নিং হেডেক দেখা যায় তার জন্য। আর এদের যে পেট ব্যথা হয় আমি এর আগে বলেছি, কিন্তু পেট ব্যথা হলে না ঢেকার আসলে আরাম পড়বে, কার্বোভেজের মতো। টক খাওয়ার ইচ্ছা আছে এদের, এদের রেস্ট নিলে কমবে, ঢেকার আসলে কমবে। আর নসিয়া, ভমিটিং, এই যে সমস্যাগুলো মুভমেন্ট করলে, নড়াচড়া করলে কিন্তু বেড়ে যাবে। মানে জানো না, হায়োসিয়ামাস, অ্যাগারিকাস, ওপিয়াম, আর্সেনিক, এইসব গ্রুপের মধ্যে এইসব ওষুধগুলো পড়ে যায়। তো বন্ধুরা, ছোট্ট মেডিসিন, কাজ কিন্তু ব্যাপক, যেগুলো বললাম এইরকম সমস্যাতে আপনারা দিতে পারেন। তো যাই হোক, এই পর্যন্ত, দেখাবে একটি নতুন ভিডিওতে। যতক্ষণ একটা নতুন ভিডিও না নিয়ে আসছি ততক্ষণ আপনারা সুখে থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।